হাসনাবাদে রমরমি অবৈধ মাটি পাচার, বেহাল রাস্তা ও দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা। হাসনাবাদ জুড়ে বেআইনিভাবে চাষযোগ্য জমি ও মেছোভেড়ি থেকে দেদার মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে বসিরহাটের হাসনাবাদ থানার মুরারিসহ মাখালগাছা সহ একাধিক পঞ্চায়েত এলাকায় দিনের পর দিন জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে করে বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে এভাবেই মাটি কাটা হচ্ছে। বাসিন্দাদের কথায় দীর্ঘদিন ধরে অবৈধ মাটি কাটা হচ্ছে, বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে। অন্য এক স্থানীয় দেবী হাসপাতালে পর্যন্ত অন্তঃসত্ত্বা অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া যায় না। স্থানীয়দের আরও অভিযোগ, দিনরাত পুলিশ টহল দিলেও কিভাবে এই পাচার চলছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, বর্ষার সময় জল জমে সমস্যা হচ্ছে। এক প্রবীণ বাসিন্দা এমনও জানিয়েছেন। ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলন ও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। কেন আনলিগালভাবে রাস্তাগুলো, আমাদের গ্রামের যে গ্রামের রাস্তা সরকার করে দিয়েছে, সাধারণ ভালো মানুষ সব যাওয়া আসা করবে। এরা এই আনলিগালভাবে এইসব কাজ করছে, এই মাটির গাড়ি নিয়ে কাজ করছে। রাস্তা সব মাটি পড়ে রাস্তা নোংরা হয়ে যাচ্ছে। বর্ষা হলে এক্ষুনি আমরা যাব, আমরা আছাড় খেয়ে পড়বো, হাত পা ভাঙবে। প্লাস আমাদের গ্রামে একটা যদি রুগীকে নিয়ে যাওয়া হয় তাড়াহুড়ো করে, এই যা রাস্তার হাল, এতে করে প্রচণ্ড অসুবিধা হবে। আমরা চাইছি এই জিনিসগুলো বন্ধ করা হোক। রাস্তায় তো আমরাও নিজেরাই তো চিন্তা ভাবনা করছি যে কী অবস্থা রাস্তার। এই রাস্তায় সব মাটি, আর এই বর্ষা হলে বা সব স্লিপ, রাস্তাতে মোটে চলা যাবে না। এইটা হচ্ছে বলে এক্ষুনি আমরা চিন্তা ভাবনা করলাম যে যে গাড়ি চালাতে তারে আমরা নিষেধ করে দেবো, তাই সেই চিন্তা ভাবনা করছিলাম এক্ষুনি। এই অবস্থায় এই মাটি গাড়ি চলছে, এই টলি গাড়ি সব গ্রামে গ্রামে সব বাড়ি বাড়ি যারা মাটি নিচ্ছে তাদের মাটি দিচ্ছে, এই মাটি কিনে নিচ্ছে তারা। লিগাল না তো, সে তো জানি আমরাও, আনলিগাল কাজ তো এইভাবে করছে। আমরাও দেখছি যে এরকম হচ্ছে। কেন এক্ষুনি এই রাস্তা দিয়ে আসলাম, আমাদের বাড়ি হরিঘাটি। না, আমরা জানাইনি। আমরা এখন এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম এই অবস্থা, খুব অসুবিধা। আমি এটা আর কি কুলপি ব্যবসা করি, তাই এই রোডে ব্যবসা করি। হ্যাঁ, গাড়ি চালাতে তো অসুবিধা হবে, গাড়ি চালাতে অসুবিধা হবে না। সমস্যা বলতে এই যেমন আমি কুলপি বেশি, এই গাড়িটা যত ঝাঁকটান খেলি ওই যে আর কি লবণ জল উঠে গেলে, এই আমি গরিব মানুষ, এই গাড়িটা দেখা যাচ্ছে এটা 10 মিনিটে যেতাম, সেটা আমার 1 ঘন্টা ধরে যেতে হয়। এই আর রাস্তার কি অবস্থা দেখছেন এখন? রাস্তা খারাপ, আর কি বলবো। আমাদের কি, আমরা তো রাজনীতির সঙ্গে যুক্ত কিছু না যে কোনো নেতার কাছে যেয়ে বলবো কিছু, যেমন থাকে তেমন চলি। বর্ষাকালে কি মানে? বর্ষাকালে আমি এদিকে আসি না তেমন। আপনার নাম? আমার নাম তরিকুল ইসলাম। সমস্যা ধুলো, বর্ষার পরে মানে কাদা হবে, এই রাস্তা হেয়ার ক্যারাক হবে, রাস্তা খারাপ হবে। এখন তো ধুলো, এই ওরা মাটি পরিষ্কার করছে, কিন্তু অল্প অল্প কিছু কিছু জায়গায় থেকে যাচ্ছে। সেসব মাটিগুলো আপনার তো ধুলোয় অবশ্যই নষ্ট মানে খাই হবে। এই রাস্তা কাদা হলে সমস্যা কি হবে? সমস্যা হলে ধুয়ে যাবে, পানি হলে, বৃষ্টি হলে ধুয়ে যাবে। দুর্ঘটনায় এখনো অবধি কোনো দিন এখনো আসেনি, হলেও কোন সময় কি হবে কিছু তো বলার নেই। আমার নাম রফিকুল। ফোর সেভেন
1230